গ্রীষ্মের এই প্রখর তাপে মন যেন খুঁজে বেড়ায় শান্ত শীতল আবহাওয়া। আর এই গরমে সেই শান্তি পাওয়া যায় একমাত্র পাহাড়ে। এবারেও পাহাড়ের হাতছানিতে সাড়া দিতে এক উইকেন্ডে ছুটি পেয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। এবারের গন্তব্য কালিম্পং জেলার একটি ছোট্ট জনপদ লাভা। লাভা তার শান্ত নিরিবিলি পরিবেশ এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণ জনপ্রিয় একটি নাম। ভোরবেলা মালদা থেকে রওনা দিয়ে সকাল 8:30টার দিকেই পৌঁছে গেলাম শিলিগুড়ি, আর দেখা পেয়ে গেলাম পাহাড়ের। সেবকে পৌঁছে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে সেবকেশ্বরী মায়ের উদ্দেশ্যে মন থেকে প্রণাম জানিয়ে সেবক ব্রিজে উঠে পড়লাম। ব্রিজ পার হয়ে এক জায়গায় দাঁড়ালাম। এটা হলো তিস্তা ভিউ পয়েন্ট। সিকিমে প্রবল বর্ষার কারণে তিস্তা নদীর জল বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের এই সবুজে মোড়া রাস্তাগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। দুই পাশে সারি সারি গাছ, কখনো বিস্তৃত চা বাগান, আর মাঝখান দিয়ে এরকম মসৃণ রাস্তা। রোড ট্রিপ একেবারে জমজমাট। এই রাস্তায় একে একে বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম পার করে আমরা ধরব গরুবাথানের রাস্তা। ডামডিম মোড় থেকে বাঁ দিকে ঢুকে পড়লাম। মিনগ্লাস টি গার্ডেন পার করে গরুবাথান পৌঁছাবো।
এখান থেকে চড়াই শুরু হলো। এই রাস্তা আমার কাছে একেবারে নতুন। কিছু দূর এগানোর পরেই এই অপূর্ব জায়গাটা চোখে পড়ল। গাড়ি থামিয়ে নেমে পড়লাম। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানো হলো। অপূর্ব এই জায়গাটিকে নানা রকম অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দি করে নিলাম। এই কচি চা পাতাগুলো দেখতে ভারী ভালো লাগে। একটা পাতা নিয়ে নিলাম আমার সফর সঙ্গী হিসেবে। রাস্তায় অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে ভিড় দেখে আর দাঁড়াইনি, এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এবার দাঁড়িয়ে পড়লাম ফাপের খেতি নামে এক জায়গায়। নিচ দিয়ে বয়ে চলেছে চেল নদী, আর রাস্তার ধারে রয়েছে পাহাড়ি মোমো ও ম্যাগির কয়েকটি ছোট ছোট দোকান। খাবার ইচ্ছে থাকলেও পেট ভরে থাকায় খাওয়া হলো না। লাভা পৌঁছাতে আর বেশি দেরি নেই, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত পাইন ভিউ রোডে। ঘন সবুজ পাইন বনের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা, যেন হাতে আঁকা ছবি। স্বপ্নের মতো সুন্দর এই রাস্তা। দূরে দেখা মিলল লাভার। সেবক থেকে লাভা পৌঁছাতে সময় লাগার কথা 2 ঘন্টা মতো, কিন্তু আমরা রাস্তায় অনেকবার দাঁড়ানোর জন্য সময় লাগলো 3 ঘন্টা।
লাভায় আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিল না। একটু খোঁজ নেওয়ার পর জানতে পারলাম হোটেল মহাকালের কথা। গিয়ে সৌভাগ্যবশত দুটো রুমও পেয়ে গেলাম। আমাদের রুমটা পেলাম 3rd ফ্লোরে। হোটেলের সব জায়গার মতো রুমটাও বেশ পছন্দ হলো আমাদের। এই রুমের ট্যারিফ পড়ল 4000 টাকা, এক্সক্লুডিং মিল। রুমের লাগোয়া এই ছোট্ট ব্যালকনিটা থেকে চারিপাশের প্রায় 180 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরের রেস্তোরাঁয় লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, জিরা আলু, মিক্স ভেজ। আজ আমাদের সবার ভেজ ডে। সন্ধ্যায় হোটেলের বাইরে রাস্তায় হাঁটাহাঁটি করে পাহাড়ি মোমো দিয়ে ডিনার সেরে চলে এলাম রুমে। সবাই মিলে অনেকক্ষণ জমিয়ে আড্ডা হলো। আজ রবিবার। সকাল সকাল চলে এসেছি লাভা মনাস্ট্রিতে। মনাস্ট্রিতে ওঠার পথে এই অপূর্ব প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সকাল সকাল এসেছি বলে এখানে এখনও ট্যুরিস্টের আনাগোনা শুরু হয়নি। মনাস্ট্রি থেকে বেরিয়ে সামনের দোকানে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। হোটেলে ফেরার পথে এই বৌদ্ধ মন্দিরটি দেখে ঢুকে পড়লাম। কি শান্ত নিরিবিলি পরিবেশ। কোলাহল মুক্ত একটা দিন কাটাতে এমনি এমনি কি সবাই পাহাড়মুখী হয়?
ওদিকে হোটেলে চেক আউটের সময় হয়ে এলো, কিন্তু এই জায়গা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। অবশেষে হোটেলে ফিরে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এই 24 ঘন্টার স্মৃতি মনের মধ্যে এবং অবশ্যই ফোনের মধ্যে বন্দি করে নিয়ে ফিরে চললাম। ফাপের খেতি থেকে 6 কিলোমিটার দূরে এই জায়গাটা অদ্ভুত সুন্দর। বর্মশাই এখানে গাড়ি থামিয়ে নেমে পড়লেন। এ যেন চা বাগানে ভরা এক ভ্যালি, সাথে পাহাড়। দারুণ জায়গা। এখানে না দাঁড়ালে সত্যিই আফসোস হতো। আবারও এগিয়ে চললাম বাড়ির পথে। শিলিগুড়ি হয়ে যেহেতু ফেরা, তাই এপারে বাংলায় রবিবারের স্পেশাল একটা ভুরিভোজ তো অবশ্যই দরকার। ভালো থেকো বন্ধুরা।